তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কোশ্চেন করতেছেন যে ভাই, ট্রেডিংয়ে আসলে টিকে থাকার মূল থিমটা কি? হ্যাঁ, ট্রেডিংয়ে যে আমি টিকে থাকবো এটার মূল থিমটা কি? এবং আমি সপ্তাহে যদি 5 দিন প্রফিট করতেছি, আমি 2 দিন লাস্ট একদিনে গিয়ে ফুল ক্যাপিটাল আমার জিরো হয়ে যাচ্ছে, এটা রিজন কি? আসলে কি ট্রেডিং থেকে ইনকাম করা পসিবল? আমি বলবো ভাই, ট্রেডিং থেকে 110% ইনকাম করা পসিবল যদি আপনার সেই নলেজটা থাকে, ঠিক আছে? যদি আপনার সেই লার্নিং করতে পারেন, আপনি সেরকম আপনার যদি ইমোশন কন্ট্রোল হয়, মানি ম্যানেজমেন্ট করতে পারেন, ট্রেডিংয়ের প্রপার যদি আপনি রুলস মেনটেন করে চলতে পারেন, আমি বলতে পারি যে আপনি ট্রেডিংয়ে একজন সাকসেসফুল ব্যক্তি হতে পারবেন। এবং ট্রেডিংয়ের মধ্যে আপনি যদি টিকে থাকতে চান, আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ মানি ম্যানেজমেন্ট মাস্ট বি আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, তো আজকের মানি ম্যানেজমেন্ট নিয়ে এমন কিছু টপিক বলবো বা এমন কিছু জিনিস তুলে ধরবো যা আপনার ট্রেডিং করার ক্ষেত্রে আপনার ট্রেডিং লাইফের জন্য ভেরি হেল্পফুল একটা কন্টেন্ট হতে চলেছে। জাস্ট আপনাদেরকে কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যদি দেখতে পারেন, আমি মনে করি মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, স্টপ লস, ডিসিপ্লিন, রুলস আপনার কোনোটার অভাব হবে না। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে? তো দেখেন, ফার্স্ট অফ অল আমি বলি আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ মানি ম্যানেজমেন্ট আপনি কীভাবে করবেন। আপনার কাছে $100 আছে, আপনার কাছে আছে $100। এখন আপনি এই $100কে কীভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনি পার ডে কত ডলার স্টপ লস রেখে কাজ করবেন, এটা আজকে আমি বুঝাবো। দেখেন, আপনার কাছে $100 আছে, আপনার যেটা স্টপ লস থাকবে সেটা থাকবে ওয়ানলি $10। আপনার $100 আছে, এখান থেকে আপনি $10 স্টপ লস রাখেন। আজকের দিনের আপনার এটা স্টপ লস। এখন আজকের দিনের যে এটা স্টপ লস, সেই স্টপ লস থেকে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক নিতে হবে, এখান থেকে ইমোশন আটকাইতে হবে, ঠিক আছে? সো আমি এখন এটা দেখাবো যে ক্যাপিটাল এটা ম্যানেজমেন্ট, যে $100 যদি কেউ নিয়ে আসে কীভাবে ম্যানেজমেন্ট করবে প্রপারলি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? $100 নিয়ে আসছেন, আপনার পার ডে স্টপ লস থাকবে $10। $10 থেকে আপনি রিস্ক কত পার্সেন্ট নেবেন, অর্থাৎ আপনি প্রতিটা ট্রেডে $1 করে প্লেস করবেন, এর বেশি নেবেন না। আর যখনই আপনি $1 করে ট্রেড নেবেন তখনই আপনার কখনো ইমোশন আসবে না। আর যখনই আপনার ইমোশন আসবে না তখন আপনার সাইকোলজি অনেক হাই হয়ে যাবে, আপনার ট্রেডগুলো প্রফিট হবে। ক্যাপিটাল ম্যানেজমেন্ট আসলে কি? ক্যাপিটাল ম্যানেজমেন্ট দ্যাট মিনস আমি বোঝাতে যাচ্ছি, আপনার যদি $100 থেকে আপনি পার ডে $10 টার্গেট নেন, অর্থাৎ আপনার আজকের দিনে হয় $10 প্রফিট হবে, হয়তো বা $10 লস হয়ে যায়। এইরকম করে যদি আপনি কাজ করতে পারেন সপ্তাহে 7 দিন, ঠিক আছে? আমি মনে করি সপ্তাহে 6 দিন যদি আপনি প্রফিট করেন, একদিন যে আপনার ফুল ক্যাপিটাল জিরো হয়ে যায়, আপনি যদি স্টপ লসে থামতে পারেন, আপনার ক্যাপিটাল কখনোই নষ্ট হবে না, জিরো হয়ে যাবে না, আপনি ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন। অনেকে আমাকে এই কোশ্চেনটা করছিলেন যে ভাই, ট্রেডিংয়ে টিকে থাকার মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে ভাই, ট্রেডিংয়ের মধ্যে আপনাকে ক্যাপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ মানিটাকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে গেইনার হতে পারবেন। এখন আসেন, এই ক্যাপিটালটা কীভাবে ম্যানেজমেন্ট করবেন। এইটা হচ্ছে আপনার কাছে $100 আছে, সেটা কোথায়? কোটেক্সে। এখন আমি যেটা আপনাদেরকে একটা থিম দেব, সিক্রেট। হ্যাঁ, 100% এটা একটা সিক্রেট থিম, অনেকেই শেয়ার করে না। এখন আপনি কি করবেন, দেখেন আপনার কাছে $100 আছে, আপনি ফুলটা কখনোই হচ্ছে কোটেক্সে ভরাবেন না। কোটেক্সে না ভরে আপনার যেটা স্টপ লস আছে সেটাই অনলি কোটেক্সে ভরান, আর বাদ বাকিটা আপনি $90 হচ্ছে বাইন্যান্সে রেখে দেন। বাইন্যান্সে যখন আপনি রাখবেন তখন আপনার অটোমেটিক্যালি, যখন আপনার কোটেক্সে $10 লস হয়ে যাবে তখন আপনি অটোমেটিক্যালি থেমে যাবেন। আর যখন আপনি থেমে যাবেন তখন আপনার সাইকোলজি একটু হলেও থামবে যে না, আমার যেহেতু স্টপ লসে আমাকে থামতে হবে, তার মানে আজকে আমার কোনো না কোনো সমস্যা হয়েছে, বিধায় কিন্তু আমার স্টপ লস হিট হয়েছে। হয়তোবা মার্কেট প্রবলেম ছিল, হয়তোবা আমার সাইকোলজির প্রবলেম ছিল, হয়তোবা নেট খারাপ ছিল, যা আমার লস হয়ে গেছে। আর যখনই লস হয়ে গেছে তখনই আমার সাইকোলজিতে হিট করছে, না আমাকে থামতে হবে। যখন আপনি থেমে গেছেন, পরের দিন এগিয়ে আসেন, দেখবেন যে আপনি এর থেকেও অনেক অনেক বেশি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারতেছেন। সো এটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমি বুঝাই দিলাম যে আপনারা বাইন্যান্সে $90 রাখবেন ওয়ানলি আপনার স্টপ লসের আজকের, এটা হচ্ছে অনলি কটেক্সে ডিপোজিট করেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্ট দ্যাট মিনস হচ্ছে, এখানে আপনার $100 আছে, $100 থেকে আপনি $10 রিস্ক নিয়েছেন পার ডে। আপনার পার ডে যদি $10 লস হয়ে যায় আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন, আবার পার ডে যদি আপনার $10 প্রফিট হয়ে যায় তাও আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এখন এই $10কে আপনি কীভাবে ট্রেড করতে পারেন? আপনি মনে করবেন যে আমার এইখানে $100 নাই, আমার ওয়ানলি কটেক্সেই আছে $10। এখন $10 থেকে আমি কীভাবে ট্রেড করতে পারি, কীভাবে ম্যানেজমেন্ট করতে পারি, কীভাবে রিস্ক নিতে পারি? আপনি $10 থাকলে আপনি প্রতিটা ট্রেডে $1 প্লেস করবেন, এর বেশি না। এর বেশি আপনার ট্রেড নেওয়াই যাবে না। যখনই আপনি এর বেশি ট্রেড নিতে যাবেন তখনই আপনার কিন্তু ইমোশন চলে আসবে। আপনার কাছে $100 আছে, আপনার $10 স্টপ লস, আপনি একবারে ট্রেড প্লেস করে দিয়েছেন $5, আপনার ইমোশন 100% আসবে। এখান থেকে আপনি মানে ইমোশনটাকে ধরে রাখতেই পারবেন না ভাই।
বাস্তব কথা, এগুলো কোনো বানোয়াট কথা না, এগুলো রিয়াল নলেজ থেকে বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি যখন এই $5 প্লেস করে দিবেন আপনার সাইকোলজি নষ্ট, এই আমার $10 মধ্যে $5 নাই, তখন আপনি লস করে ফেলবেন। আর যখনই লস করে ফেলবেন তখনই আপনার ইমোশন, আপনার স্ট্র্যাটেজি, আপনার সাইকোলজি সবগুলো ডাউন করবে। আর যখনই ডাউন করবে আপনি ব্যাক টু ব্যাক পরের দিনগুলো লস করবেন। সো আপনি স্টপ লসে থেমে যান, আপনি এখান থেকে হিউজ পরিমাণ পরের দিন প্রফিট জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখন আসি ইমোশন। ইমোশনটা কি জিনিস? আমার কাছে $100 আছে মানে আমি $10 প্রফিট নিয়ে সন্তুষ্ট না, আমাকে আরও ডলার লাগবে, আমাকে আরও ডলার লাগবে। আপনার $10 লস হয়ে গেলে আপনি এখান থেকে বের হইতে পারতেছেন না। আরেকটা কথা বলে নেই, যখনই আপনি স্টপ লস নিয়ে ঘুমিয়ে যেতে পারবেন আপনি মনে করবেন যে সাকসেসফুল আমি একজন ট্রেডার। কারণ কি, স্টপ লস নিয়ে ঘুমিয়ে যাওয়া এতটাও সোজা না যতটা আপনি মনে করতেছেন। কখনো কি ঘুমাইতে পারছেন? বলেন তো ভাই, আপনি কি কখনো ঘুমাইতে পারছেন আপনার স্টপ লস নিয়ে? না, কখনোই ঘুমাইতে পারেন নাই। আপনি কি করছেন? আপনার ডলারটা আপনি জিরো করে দেওয়ার পরে ঘুমাইছেন। যদি আপনার লস হয়ে গেছে সেদিন আপনি আপনার ডলার ফুল ক্যাপিটাল জিরো হয়ে গেছে, আপনি লস নিয়ে কখনো ঘুমাইতে পারেন নাই। যেদিন থেকে লস নিয়ে ঘুমাতে পারবেন সেদিন থেকে মনে করবেন যে না, আমার দ্বারাই ট্রেডিং পসিবল। আর লস নিয়ে আপনাকে মাস্ট বি ঘুমাইতে হবে। আপনি পরের দিন এগিয়ে আসেন, দেখেন ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? তো আমি এখন যেটা বলবো, ইমোশনাল হওয়া যাবে না। ট্রেডিংটা ইমোশনাল জিনিস না, ইমোশন করে কোনো কাজ হয় না। হয়তো বা আপনি কারো মোটিভেশনাল স্পিচ শুনে আসছেন, হয়তো বা কারো কিছু দেখে আসছেন, গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে, হ্যাঁ ভাই করা যায়, সম্ভব, পসিবল। বাট আপনাকে অবশ্যই শিখতে হবে। শিখে আপনি আসেন আমাদের গ্রুপে, সপ্তাহে 3 দিন ক্লাস করাচ্ছি একদম ফ্রিতে। ওখানে ট্রেডিংগুলো শিখেন, শিখে দেন হচ্ছে আপনি ট্রেড করেন, দেখেন আপনি আপনার লাইফে ভালো কিছু দেখতে পারবেন। আর যখন আপনি একজন সাকসেসফুল হয়ে যাবেন, পাড়া প্রতিবেশী বলেন, আপনার পরিবার বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, সবাই কিন্তু আপনার মাথায় তেল দিয়ে চলবে ভাই, এটাই বাস। অনেকেই ভাই আমাকে কোশ্চেন করেন যে ভাই এটা জুয়া, আমার ভাই ব্রাদার বলে আমার ফ্যামিলি সাপোর্ট করে না। ভাই তখনই এটা জুয়া হবে কখন? যখন আপনি এখানে না বুঝে ট্রেডগুলো করতেছেন। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, দেখেন একটা গ্লাসের মধ্যে আপনি মদ পান করছেন, ওই সেম গ্লাসটার মধ্যে দুধ পান করছেন। এখন দেখেন পদার্থটা কিন্তু হচ্ছে পার্থক্য, হালাল এবং হারাম আছে ওর মধ্যে, কিন্তু গ্লাসটা কিন্তু কখনো হারাম নয়। সো গ্লাসটা হচ্ছে আমাদের কটেক্স, কটেক্স থেকে আমরা ট্রেড করতেছি। যারা রিয়েল নলেজ নিয়ে এখানে ট্রেড করতেছি তারা হচ্ছে দুধ পান করতেছি, আর যারা না শিখে না বুঝে ইমোশনালি কাজ করতেছি, ট্রেডের কোনো লজিক নাই, আমি কেন আপে ট্রেড নিচ্ছি, কেন ডাউনে নিচ্ছি, তার জন্য এটা হারাম হবে। সো আপনি যার সিগন্যাল ফলো করেন তাকেও হচ্ছে ফাইন্ড করতে হবে যে সে মেন্টর হিসেবে কেমন, শিখাইতেছে কেমন, এবং তার ট্রেড নেওয়ার লজিক আছে কিনা। যদি হয় তার সিগন্যালও আপনি কপি করেন, ইভেন আপনি নিজে নিজে শিখেন। ঠিক আছে? এখন আসেন স্টপ লস। সো ট্রেডিংয়ের 5টা জিনিস, 1 নাম্বার হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন, স্টপ লস, আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি আজকে আমি হয়তো বা এই ভিডিওতে শেখাইতে পারবো না, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেখাই দেবো। এখন আসেন স্টপ লস। ভাই স্টপ লস মানে স্টপ লস কেন বললাম? স্টপ লস মানে স্টপ লস মানে স্টপ লস মানেই আপনার কোনো না কোনো প্রবলেম আছে, হয়তো বা আপনার সাইকোলজির প্রবলেম, হয়তো বা নেট সমস্যা, হয়তো বা মার্কেট খারাপ, যার কারণেই কিন্তু হচ্ছে আপনার স্টপ লসে হিট করেছে। আর যখনই আপনার স্টপ লসে হিট করবে সুন্দর মতো মার্কেট থেকে বের হয়ে যান, পরের দিন আবার আসেন, দেখেন যে ভালো কিছু করতে পারবেন। সো আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি, ট্রেডিংয়ের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, স্ট্র্যাটেজি এবং হচ্ছে স্টপ লস রাখেন। আপনি ট্রেডিংয়ে ভালো একজন ব্যক্তি হতে পারবেন, ভালো একজন পার্সন হতে পারবেন। আরেকটা কথা বলি, সারা ওয়ার্ল্ডে যাদেরকে দেখেন যে ভাই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, ডলারের মালিক, তারা অলওয়েজ রিস্ক পার্সন ছিল। সো আমি এটাই বলবো আপনাদেরকে, আপনারা রিস্ক পার্সন হন, ঠিক আছে, বাট আগে শিখেন, শিখে দেন রিস্ক নেন, আপনারা ওই পর্যায়ে যেতে পারবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।